ব্রিটিশদের চাইতে জঘন্য নিকৃষ্ট কলোনি হচ্ছে ফ্রান্স, স্পেন আর ইতালির কলোনি। ইংল্যান্ডের কলোনির চাইতে নিকৃষ্ট কলোনি। আমাদেরকে তো ইংল্যান্ডেরা ন্যূনতম স্বাধীনতা দিয়ে গেছে, স্পেন এবং ফ্রান্স আফ্রিকার মুসলমানদেরকে ন্যূনতম স্বাধীনতাটুকু দেয়নি। অস্ত্র কিনতে হবে ফ্রান্সের কাছে, তোমার ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকে থাকবে ফ্রান্সের। এখন আজকের কথা বলছি, তোমার পররাষ্ট্রনীতি ফ্রান্স নিয়ন্ত্রণ করবে, তুমি বাইরের কোনো দেশের সাথে অস্ত্র চুক্তি করতে পারবে না, কোনো পররাষ্ট্রনীতি চলবে না, সব হবে ফ্রান্স কেন্দ্রিক। এখনকার কথা বলছি, আজকের কথা বলছি। তোমার সেনাবাহিনীকে সকল ট্রেনিং দিবে ফ্রান্স, তোমার দেশের সকল খনিজ সম্পদ একমাত্র ফ্রান্স উত্তোলন করতে পারবে, বিক্রি করতে পারবে। আফ্রিকা কোটি কোটি টাকার খনিজ সম্পদের উপর ভাসতেছে, কিন্তু পুরো খনিজ সম্পদ নিয়ে যাচ্ছে কারা? ইউরোপিয়ানরা। আর ওই খনিজ সম্পদ যেন ইউরোপিয়ানরা নিয়ে যায় তার জন্য গার্ড দেয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। আর সেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের বাংলাদেশ আর্মি, পাকিস্তান আর্মি যুদ্ধ করে। মসজিদ যত শক্তিশালী হবে রাষ্ট্রে তত দ্রুত ইসলাম প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র দিয়ে রাষ্ট্রে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। এটা পরীক্ষিত কথা বলছে, আবেগের কোনো বক্তব্য নয় যে আমি একটা আবেগময় বক্তব্য ছেড়ে দিলাম আপনারা ঠিক বললেন। জি না, এটা একদম পরীক্ষিত। কেন পরীক্ষিত? এই জন্য পরীক্ষিত যে গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস। মানে কি? মানে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি নিজেই অবিচার, অন্যায়। আর ইসলাম মানে ন্যায় প্রতিষ্ঠা করবে। তো যেই থিওরিটা, যেই তন্ত্রটা নিজেই বেইনসাফ, অন্যায় এবং অবিচারকে টিকিয়ে রাখার সকল অনুষঙ্গ, সকল এলিমেন্টস এই থিওরির মধ্যে আছে। আপনি বললেন এত বড় কথা কিভাবে বলছে? দুই একটা উদাহরণ দেয় যে গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস, গণতন্ত্র কখনোই পৃথিবীতে ন্যায় বিচার, জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবে না, অতীতে পারেনি, ভবিষ্যতে পারবে না। পারবে না গণতন্ত্র। আমি ইসলাম প্রতিষ্ঠা করতে বলিনি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। গণতন্ত্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না। গণতন্ত্রের মেকানিজমের মধ্যে নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিভাবে নাই? ধরেন গণতন্ত্র বলতেছে আমি জনগণের শাসন প্রতিষ্ঠা করব। তো জনগণের শাসন প্রতিষ্ঠা করবে, প্রার্থী মনোনয়ন দিচ্ছে কে? রাজনৈতিক দল, জনগণ না। রাজনৈতিক দল যাকে প্রার্থী মনোনয়ন দিবে জনগণকে তার মধ্যে একজনকে বেছে নিতে হবে। গেল এক নাম্বার। তাহলে প্রার্থী মনোনয়নে কি হচ্ছে? যোগ্য ব্যক্তি প্রার্থী মনোনয়ন পাচ্ছে না, প্রার্থী মনোনয়ন বাণিজ্য হচ্ছে, ইনজাস্টিসের শুরু। টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাচ্ছে। একজন অযোগ্য, চোর, বাটপার, দুর্নীতিবাজ দলকে বেশি পরিমাণে টাকা দিয়েছে, দলকে মনোনয়ন দিয়ে দিয়েছে। আর এক কোথায় যায়, আর এক জায়গায় ইনজাস্টিস হচ্ছে। এটা ছাড়া গণতন্ত্র চলতেই পারবে না। সেটা কোন জায়গায়? এই বিশাল যে ভোট ক্যাম্পেইনিং, মার্কেটিং, বিশাল যে ভোট মার্কেটিং ক্যাম্পেইন করতে হবে, এত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 80% জনগণ যারা হচ্ছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের বাপ দাদার ক্ষমতা নাই যে এত হাজার হাজার কোটি টাকা তাদের পকেট থেকে দিবে। তাহলে কে দেয় এত হাজার হাজার কোটি টাকা? দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা এই হাজার হাজার কোটি টাকা দিবে। তাহলে দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ 100 ব্যবসায়ী ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে টাকা দিবে তাদের নির্বাচন লড়ার জন্য। ইনজাস্টিসের শুরু। তাহলে যেখানে একটা দল বিক্রি হয়ে গেছে দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে, সেখানে কোশ্চেন কালো জাস্টিস প্রতিষ্ঠা হবে না। এই জন্য গণতন্ত্র পৃথিবীতে কোনোদিন জাস্টিস প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, আজও পারবে না। আমি ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলছি না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, এটা নাই গণতন্ত্রের মধ্যে। প্রকৃত গণতন্ত্র কেমন হতো? প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আমি প্রকৃত ইসলাম বলিনি। প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আখিলার মানুষকে বলে দিলাম, আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এই কওমি হাফিজিয়া মাদ্রাসা চালাতে পারে, আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এরকম 10টা 5টা স্কুল কলেজ চালাতে পারে, তো আখিলার মানুষ ময় মুরব্বীরা একসাথে বসে তাদের গ্রামের নেতা ঠিক করতে পারে না? কোনো ভোট ছাড়া, কোনো মনোনয়ন ছাড়া, কোনো নির্বাচন ছাড়া, কিছুই ছাড়া আখিলার এক গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত পরামর্শের ভিত্তিতে বলতে পারে না আমার গ্রামের নেতা অমুক? পারে না? পারে না? অনেক সহজ। যখন আখিলার মানুষ এক জায়গায় একত্রিত বলবে আমার গ্রামের নেতা অমুক, তো এই ইউনিয়নে কয়টা গ্রাম আছে? সব গ্রামের মানুষরা ভোট, নির্বাচন, ক্যাম্পেইন, রাজনৈতিক দলের মনোনয়ন আর ওই সমস্ত দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ছাড়াই গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত হবে আমার গ্রামের নেতাই। এবার এই গ্রামের নেতারা একত্রিত হয়ে পরামর্শ করে বলবে আমাদের ইউনিয়নের নেতাই, ইউনিয়ন নেতারা একত্রিত পরামর্শ করে বলবে আমার উপজেলার নেতাই, উপজেলার নেতা একত্রিত পরামর্শ করে বলবে আমার জেলার এমপি উমুক,
জেলার এমপিরা একত্রিত পরামর্শ করে বলবে আমার দেশ চালানোর জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি অমুক। এ হলো প্রকৃত গণতন্ত্র। এটা হতে দিবে কেউ? কোনোদিন হতে দিবে না। এটা হলো তো সব ব্যবসা বাণিজ্য ধ্বংস। ইসলাম হচ্ছে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচনের কথা বলে, আর পরামর্শের ভিত্তিতে নেতা আসলে যোগ্য নেতা আসতেই হবে। তার প্রমাণ হচ্ছে বর্তমান সময়। বর্তমান যারা সরকার আছে এরা কি নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে? নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতা আসে। ছাত্ররা পরামর্শ করেছে যে এই দেশ চালানোর সবচেয়ে যোগ্য ব্যক্তিকে। এই যে পরামর্শে যখনই বসবেন তখন মানুষ নিজেকে বাদ দিয়ে ভাবে। মানে আমরা যদি আজকে 4 জন মিলে এখানে পরামর্শ করি, তখন আমি নিজেকে বাদ দিয়ে ভাববো যে এই জালসাটা পরিচালনা করতে যোগ্য ব্যক্তিকে, তখনই যোগ্য ব্যক্তি চলে আসবে। আর যখনই গণতন্ত্র আসবে তখন বলবো এই আমি সভাপতি, কে কে আমাকে ভোট দিবা। বিভেদ শুরু, গন্ডগোল শুরু, মারামারি শুরু, দুর্নীতি শুরু, অন্যায় শুরু, অবিচার শুরু। গত 16 বছর কিসের শাসন ছিল? গণতন্ত্রের শাসন ছিল। কিসের শাসন ছিল? গণতন্ত্রের শাসন ছিল। তাহলে গত 16 বছর যদি ফ্যাসিজম হয়, তাহলে ফ্যাসিজমের জন্য 1 নাম্বার দায়ী গণতন্ত্র নিজে। এই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় রহস্য, যে গণতন্ত্রের নামে 16 বছর জুলুম করা যায়, আবার গণতন্ত্রের নামে নির্বাচনের নামে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে সরিয়ে ফেলার দাবিও করা যায়। দেশ পরিচালনার যোগ্য ব্যক্তিকে গণতন্ত্রের নামেই সরানো যায়, আর গণতন্ত্রের নামেই 16 বছর দেশে জুলুম করা যায়। এই জন্য গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সিস্টেম, সবচেয়ে অযোগ্য, অকেজো, অচল সিস্টেম পৃথিবী পরিচালনার, তার নাম গণতন্ত্র। যতদিন মুসলমানের এই গণতন্ত্রের সাথে থাকবে ততদিন গোলাম হয়ে থাকতে হবে। কেন? গণতন্ত্র নিজেই গোলামি শিক্ষা দেয়। গণতন্ত্র কিভাবে গোলামি শিক্ষা দেয়? আমি বলেছি গোলামের নেচার কি? গোলামের নেচার মিথ্যা বলা, ধোকা দেওয়া, দুর্নীতি করা। তো গণতন্ত্র করলে তো ধোকা, মিথ্যা, দুর্নীতি না করলে তো গণতন্ত্র চলবে না। তাহলে গোলামির কালচার অব্যাহত রাখার জন্য কি রাখা লাগবে? গণতন্ত্র রাখা লাগবে, যাতে মুসলমানদের মধ্যে কিসের কালচার অব্যাহত থাকে? গোলামির কালচার অব্যাহত থাকে। একটাও যাতে আত্মমর্যাদা সম্পূর্ণ, মাজা সোজাওয়ালা, ব্যক্তিত্ব সম্পূর্ণ, সত্যবাদী, ন্যায়পরায়ণ একটা সন্তানেরও যাতে জন্ম না হয়, এই জন্য এদের গণতন্ত্র এদের উপর চাপিয়ে দাও। সব মিথ্যা বলবে, মিথ্যা বলা শিখবে, ধোকা দেওয়া শিখবে, দুর্নীতি করা শিখবে, গোলাম হবে। এই কালচার কন্টিনিউ রাখবে, অব্যাহত রাখবে হচ্ছে গণতন্ত্র। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে এই জায়গায় আসলাম সেটা হচ্ছে মসজিদকে শক্তিশালী করতে হবে। মসজিদ শক্তিশালী হলে, মসজিদ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠালে, একটা স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের চাইতে মসজিদের যোগ্য ব্যক্তির ক্ষমতা বেশি থাকবে। এটা অস্বাভাবিক কিছু নয়। শুধু ন্যায়, নিষ্ঠা, ইনসাফের সাথে, আত্মমর্যাদা, আত্মসম্মানের সাথে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠে, যে কোনো অন্যায়। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আর মসজিদ শক্তিশালী করার 1 নম্বর প্রজেক্ট হচ্ছে মক্তব মসজিদ, ইনশাআল্লাহ। তারপর মূল বিষয়বস্তু থাকবে বর্তমান বিশ্বে মুসলমানদের সবচাইতে মাজলুম যে এরিয়া, মাজলুম যে অঞ্চল, ফিলিস্তিন বা মসজিদে আকসা কেন্দ্রিক যে অঞ্চল বা জেরুজালেম, সেটি সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস, সংক্ষিপ্ত শিক্ষা, সংক্ষিপ্ত করণীয়, এটি দিয়েই মূলত আলোচনার মূল বিষয়বস্তু আমরা শুরু করব। তারপরে যা প্রয়োজনীয় পরামর্শ আমি প্রাপ্ত হয়েছি আয়োজক কমিটির পক্ষ থেকে, সেই প্রয়োজনীয় পরামর্শ অনুযায়ী আলোচনার বিষয়গুলো টাচ করার চেষ্টা করব। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই হয়তো, আমি আশা করছি যে আমার চেয়ে দূরে থেকে কেউ আসেননি, যেহেতু আমি আপনাদের সকলের চেয়ে বেশি দূর থেকে এসেছি এবং আবার ফিরে যাব, সেহেতু আপনাদের ধৈর্য কামনা করছি। আর এমনিতেই এখন ঈদের ছুটির মৌসুম, মনে হয় না এমন কোনো জরুরি কাজ আছে যে এখান থেকে আমাদের উঠে যেতে হবে। আর আমারও এমন কোনো ইচ্ছা নাই যে খুবই লম্বা বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো। কিন্তু এতটুকু আপনাদের কাছে অবশ্যই আশা করতে পারি যে যতক্ষণ বক্তব্য দিব ততক্ষণ পরিবেশ যেন নষ্ট না হয়। কি বলেন? ইনশাআল্লাহ, ততক্ষণ যেন পরিবেশটা ঠিক থাকে। এই সম্মান বোধটুকু, আত্মমর্যাদা বোধটুকু আপনাদের আমি থাকা কামনা করছি। তো ইনশাআল্লাহ আমি বক্তব্য শুরু করি। আমি পবিত্র কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু অনুবাদ যদি করি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি আল্লাহর বান্দা।
সর্বশ্রেষ্ঠ পরিচয় হচ্ছে তিনি আল্লাহর বান্দা। কেননা আমাদের নাম, আমরা তো সবাই আল্লাহর বান্দা। আমার নাম আব্দুল্লাহ, আরো অনেকের নাম আব্দুল্লাহ, কিন্তু এমনিতেও সবাই আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার বান্দেগিতে, দাসত্বতে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে যে সে সবচেয়ে সম্মানী। আমরা নামকাওয়াস্তে নাম রেখেছি আব্দুল্লাহ, আর নামকাওয়াস্তে বলছি আমি আল্লাহর বান্দা, কিন্তু কাজে কর্মে আমি শয়তানের বান্দা। তো যে আল্লাহ সুবহানাহু তাআলার বান্দেগিতে দাসত্বে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে ও সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার সর্বশ্রেষ্ঠ পরিচয় কি? তিনি আল্লাহর বান্দা। আর আমাদের জন্য দুঃখজনক কি, আমরা অনেকেই শয়তানের বান্দা হিসেবে জীবনযাপন করি। তো মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন রাতের বেলা, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাতের বেলা সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। কোন মসজিদে আকসা? আল্লাযী বারাকনা হাওলাহ, যেই মসজিদে আকসার চারিদিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই মসজিদে আকসার আশেপাশের অঞ্চল যে বরকত মণ্ডিত, সেটা শুধু এই আয়াত নয়, আরো বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি আল্লাহ আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে, আমি আল্লাহ আশ্রয় দিয়েছি লূতকে। এই পবিত্র ভূমিতে আল আরজুল মুকাদ্দাসা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছেন। কোরআন মাজিদের কয়েক জায়গায় এই জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরজুল মুকাদ্দাসা, পবিত্র জায়গা, বরকত মণ্ডিত জায়গা, এমন বরকত মণ্ডিত জায়গা যার বরকত রাখা রয়েছে সমগ্র পৃথিবীর জন্য। তো এই যে দ্বিতীয় আয়াত পড়লাম, যে দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাকে এবং লূতকে, এখানে তাকে মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দিয়েছি এই পবিত্র ভূমিতে। তো লূতকে কিভাবে আশ্রয় দিল? এই পবিত্র ভূমি থেকে অতি নিকটে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর ছিল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শহরকে উল্টিয়ে দিয়েছেন এবং আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ হয়েছে। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। তো তারা বেঁচে, এই গজব থেকে বেঁচে কোথায় গিয়ে আশ্রয় নিলেন? এই জেরুজালেম, মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে গিয়ে আশ্রয় নিলেন। এর বর্ণনা আল্লাহ কোরআন মাজিদে দিচ্ছেন। আর আরেকজন নবীকে এই পবিত্র ভূমিতে আশ্রয় দিয়েছেন, তিনি কে? তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদি ভিটা বাড়ি ভূমি হচ্ছে ইরাকে। ইরাকের রাজধানী বাগদাদ, যাকে পবিত্র কোরআনে বাবেল হিসেবে বলা হয়েছে, যে দুইজন ফেরেশতা হারুত এবং মারুত নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবেল নগরীতে অবতীর্ণ করিয়েছিলেন, সে বাবেল নগরীকেই বলা হয় বাগদাদ। তারই নিকটবর্তী অঞ্চল ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতৃপুরুষের অঞ্চল, যা ইরাকের মাটি। যখন তার পিতা তাকে ইরাক থেকে বের করে দিচ্ছেন, তখন ইরাক থেকে তিনি জীবন বাঁচিয়ে আশ্রয় নিয়েছেন সিরিয়াতে। আর সিরিয়া মানে আজকের সিরিয়া নয়, সিরিয়া মানে আজকের ফিলিস্তিন, আজকের ইসরায়েল, আজকের জর্ডান, আজকের লেবানন এবং আজকের সিরিয়া, সবই সিরিয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন সিরিয়ার জেরুজালেমে, মানে ফিলিস্তিনের জেরুজালেম বা তার নিকটবর্তী পার্শ্ববর্তী আশেপাশের অঞ্চলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা মদিনা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা শাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ভালোবাসা ছিল তার নিজের দারুল হিজরা মদিনার প্রতি, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামের প্রতি। এই জন্য তিনি দোয়ায় বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আমাদের সিরিয়াতে বরকত দেন। তিনি আরো বলেছেন,
যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় লড়াইরত অবস্থায় হকের উপর টিকে থাকবে, পৃথিবীর কোনো শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো এই হাদিসের বিভিন্ন রিওয়ায়াতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে শামের মাটিতে খুঁজো, সিরিয়ার মাটিতে খুঁজো। এই সেই সিরিয়ার মাটি। আর এই জেরুজালেম নগরীর সবচেয়ে বড় দিক হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা নবুয়তকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের দুইটা ধারা, একটা বানু ইসরাইল আর একটা বানু ইসমাইল। ইসহাকের ছেলে ইয়াকুবকে বলা হয় ইসরাইল, ইসরাইল মানে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ। হিব্রু ভাষায় ইসরাইল, তার আরবি অর্থ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইব্রাহিম। তো একটা হচ্ছে বানু ইসরাইলের ধারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, আর একটা হচ্ছে বানু ইসমাইলের ধারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের। তো এই বানু ইসরাইলের বেশিরভাগ নবী বা প্রায় সকল নবী, দুই একজন বাদে প্রায় সকল নবী এই জেরুজালেম নগরীতে প্রেরিত হয়েছেন, এবং তাদের মূল ভূমি, আবাসস্থল, রাজধানী, হেডকোয়ার্টার ছিল জেরুজালেম। যেমন নবীদের মধ্যে যারা শাসন প্রতিষ্ঠায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রাজত্ব, যা অতীতে কখনো প্রতিষ্ঠিত হয়নি, ভবিষ্যতেও হবে না, সেই রাজত্বের প্রতিষ্ঠাতা হচ্ছে দাউদ এবং সুলাইমান আলাইহিমা সালাতু ওয়াস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশাল রাজত্বের রাজধানী হচ্ছে জেরুজালেম। এই বিশাল রাজত্বের হেডকোয়ার্টার হচ্ছে মসজিদে আকসা এবং তার আশেপাশের অঞ্চল। এবং আজকের মসজিদে আকসা যেই শেপের উপর দাঁড়িয়ে আছে, তথা যেই গ্রাউন্ডটা মসজিদে আকসার গ্রাউন্ড, যেখানে যেমন মসজিদ আছে ঠিক তেমন গির্জা আছে, ঠিক ইহুদিদের সিনাগগ আছে, সব কিছুই আছে ওই গ্রাউন্ডের মধ্যে। তো ওই উঁচু গ্রাউন্ডটা, যা সরজমিন থেকে অনেক উঁচু, এই গ্রাউন্ডটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মিত গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে আছে, যেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দিয়ে তৈরি করিয়েছিলেন, যার বর্ণনা আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন যে জিনেরা বুঝতে না পারার কারণে যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, যতক্ষণ না ঘুণে ধরে তার চেয়ার থেকে তিনি পড়ে যান, ততক্ষণ পর্যন্ত তারা কাজ করতে থেকেছে। 6 মাস 1 বছরও তারা বুঝতে পারেনি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে। ঠিক আরো একজন নবীর বর্ণনা, বর্তমান পৃথিবীতে যেই নবীর অনুসারী সবচেয়ে বেশি, যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। যদিও বাস্তবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান নাই বললেই চলে, 0% প্র্যাকটিক্যাল খ্রিস্টান বের করাও কঠিন আছে। কিন্তু বাই বর্ন, জন্মগত খ্রিস্টান, পরিচয় লেখে খ্রিস্টান, বলে খ্রিস্টান, এরকম পরিচয় দেয় খ্রিস্টান, এরকম অনুসারী মানুষের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। ইসলাম 2 নম্বরে আর খ্রিস্টান ধর্ম 1 নম্বরে। তাহলে নবী হিসেবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি, নাম কাওয়াস্তে অনুসারী, কাগজে কলমে প্র্যাকটিক্যালি অনুসারী নাই, 0%ও নাই। তো এই খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান হচ্ছে জেরুজালেম। আর এই খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যেই মসজিদের খাদেম ছিলেন, সেই মসজিদ আকসা। ওয়াইদ ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী। যখন ইমরানের স্ত্রী বলল, আল্লাহ, আমার পেটে যে সন্তান এসেছে, এই সন্তান তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। কিন্তু যখন সন্তান প্রসব করলো, তখন দেখলো যে মেয়ে সন্তান। ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। বলল, আল্লাহ, আমি তো তোমার রাস্তায় ওয়াকফ করেছিলাম, কিন্তু সন্তান তো মেয়ে। তো আল্লাহ উত্তরে বলছেন, আল্লাহ আগে থেকেই জানে যে সন্তান মেয়ে। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা।
আর সকল পুরুষ নারীর মতো অথবা সকল নারী পুরুষের মতো এটা ভাবার প্রয়োজন নাই, বরং কখনো কখনো নারীরা পুরুষের চাইতেও শ্রেষ্ঠ। তো এমন নারী যে পুরুষদের চাইতেও শ্রেষ্ঠ, সেই কাতারে হচ্ছে মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালাম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যতবারই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম মারিয়ামের খালু তার মেহরাবে প্রবেশ করতেন, ততবারই দেখতেন অসময়ের খাদ্য। যখন আমের মৌসুম নয় তখন আম, যখন লিচুর মৌসুম নয় তখন লিচু। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইয়ারযুকু লিমান ইয়াশা বিগাইরি হিসাব। মারিয়াম, এই অসময়ের খাবার কোথায় থেকে? তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তরে বললেন, আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। বলেন আল্লাহু আকবার। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলো মসজিদে আকসায় ঘটতেছে। আর এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামই যখন নির্জন অঞ্চলে গিয়ে আল্লাহর আদেশে সন্তান প্রসব করলেন এবং সন্তানকে নিয়ে জনসম্মুখে ফেরত আসলেন, মানুষজন বলে উঠল যে মারিয়াম তুমি কি করেছো? মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না, মাও ব্যভিচারী ছিল না, ঘটনা কি? ফাআশারাত ইলাইহি, আল্লাহর আদেশ অনুযায়ী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাচ্চার দিকে ইশারা করছেন। কাইফা নাতাকাল্লামু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তখন ওরা উত্তরে বলছে, ঠাট্টা করো নাকি? এমন বাচ্চার সাথে কেমনে কথা বলবো যে বাচ্চা কেবল মায়ের কোলে দুধ পান করে? তো যেমনি এই কথা বলা শেষ হওয়া অমনি কোল থেকে বাচ্চা কথা বলে উঠছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা। দেখেন, উনি বলছে আমি আল্লাহর বান্দা, আর মানুষ বানিয়ে দিল তাকে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। এই জন্য বললাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শের উপর প্র্যাকটিক্যাল খ্রিস্টান পৃথিবীতে একটাও নাই। ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী করেছে। এবং বলতে বলতে উনি বলছেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলছেন মায়ের কোলে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যেন আমি সালাত আর যাকাত যতদিন বেঁচে আছি ততদিন যেন ঠিক মতো আদায় করি। বলেন আল্লাহু আকবার। এখন আপনি নিজে কল্পনা করেন, আপনি সালাত এবং যাকাত কতদিন ঠিক মতো আদায় করেছেন? আমাদের নবী নয়, আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছে যে আল্লাহ তাকে আদেশ দিয়েছেন যে মা দুমতু হাইয়্যা, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর যাকাত ঠিক মতো আদায় করি। তাহলে সালাত আর যাকাত কত গুরুত্বপূর্ণ, যে মায়ের কোলে একটা নবী প্রথম বাক্য বলতেছে, সেই প্রথম বাক্যের মধ্যে সালাত আর যাকাত আছে, সালাত আর যাকাত মিস নাই। আমরা কি বলছিলাম? আমরা আলোচনা করছিলাম এই মসজিদে আকসা, সেই মসজিদে আকসা, সেই জেরুজালেম যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম হয়েছে। এবং এখান থেকে আরেকটা সূক্ষ্ম জিনিস আমাদের শিক্ষার আছে। সেই সূক্ষ্ম জিনিসটা হচ্ছে, ইউরোপ এবং আমেরিকার একটা গর্ব আছে, আভিজাত্য আছে, চামড়ার আভিজাত্য। এটা তাদের সাথে আপনি না মিশলে বুঝতে পারবেন না। যে গেছে ইউরোপ এবং আমেরিকায় সে বুঝতে পারবে। বর্ণবাদ কাকে বলে? গায়ের রঙের কারণে মানুষ অসম্মানিত হতে পারে, নির্যাতিত হতে পারে, জুলুমের শিকার হতে পারে, এইটা মুসলমানেরা জানেই না। কিন্তু ইউরোপ এবং আমেরিকা এই কালচার ভয়াবহ আকারে ছিল, এখনো আছে। রেসিজম, বর্ণবাদ, গায়ের রঙের কারণে। আফ্রিকানরা যেহেতু কালো, তাদেরকে একদম গোলাম হিসেবে ব্যবহার করেছে তারা, আজ থেকে 70, 80, 100 বছর আগে। আর যেহেতু আমরা এশিয়ান তথা আমাদের গায়ের রং মেটে, সেহেতু একটু হলো নাকশিটকানি আছে আমাদের প্রতি। তো এই জায়গায় শিক্ষার বিষয় কি? শিক্ষার বিষয় হচ্ছে ঈসা আলাইহিস সালাম ইউরোপিয়ানও নয়, ঈসা আলাইহিস সালাম আমেরিকানও নয়। মানে ইউরোপ এবং আমেরিকার মানুষ কোন নবীর অনুসারী? আমার সাথে কথা বলেন, কোন নবীর অনুসারী? ঈসা আলাইহিস সালামের অনুসারী। তাহলে আমি আমার গায়ের রং নিয়ে গর্ব করছি, কিন্তু আমি যেই নবী হওয়ার অনুসারী দাবি করছি, ওই নবী আমার গায়ের রঙের নয়। ঈসা আলাইহিস সালামের গায়ের রং আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং একই রকম, তথা ধবধবে সাদা নয়, যে সাদা রঙের কারণে ইউরোপ এবং আমেরিকার মানুষ গর্ব করে। আরবদের গায়ের রং যেটা মেটে শ্যামা সাদা,
সেই শ্যামা সাদা হচ্ছে ঈসা আলাইহিস সালামের গায়ের রং, কেননা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, জন্ম জেরুজালেমে। এই জন্য পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে তিনটা ধর্মের মধ্যে যুদ্ধ যে হবে তার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিচ্ছেন, লম্বা হাদিস। আমি শুধু সারমর্ম বলি, তাহলে এই অঞ্চল, এই জায়গার যে কোনো পরিবর্তিত পরিস্থিতির থেকে আমাদের শিক্ষা আছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না হুদনা, তোমাদের মধ্যে আর রোমানদের মধ্যে চুক্তি না হচ্ছে। তো রোমান এম্পায়ার, যে রোমান এম্পায়ারের রাজধানী ছিল আজকের তুরস্কের ইস্তাম্বুল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, উমাইয়া খেলাফতের আমলে, আব্বাসী খেলাফতের আমলে মুসলমানেরা কোনো দিন তুরস্ক বিজয় করতে পারেনি। তুরস্ক বিজয় হয়েছে উসমানীয় খেলাফতের আমলে, তুরস্ক বিজয় হয়েছে। এই জন্য আজ মনে হয় তুরস্ক ইসলামী রাষ্ট্র, কিন্তু আসলে তুরস্ক ছিল খ্রিস্টানদের হেডকোয়ার্টার, রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার। এবং হাদিসের ভাষ্য বলছে হয়তো আবারও তুরস্ক মুসলমানদের হাতছাড়া হতে পারে, কেননা কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বলছেন ফাতহে কুস্তান্তনিয়া, কনস্টান্টিনোপল বিজয় হবে, ইস্তাম্বুল বিজয় হবে। ইস্তাম্বুল তো এখনই মুসলমানদের হাতে আছে, তাহলে কিভাবে মুসলমানেরা বিজয় করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে? তো আমি যেটি বলছিলাম যে এই জেরুজালেমের গুরুত্ব বোঝানোর জন্য, যে কিয়ামতের পূর্ব মুহূর্তে রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে। চুক্তির ভিত্তিতে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষ কারা হবে? সম্ভাব্য ইহুদিরা হতে পারে, আরো অন্য কেউ হতে পারে, কিন্তু সমূহ সম্ভাবনা আছে যে তৃতীয় পক্ষ হবে ইহুদিরা। রোমান খ্রিস্টান আর মুসলমানেরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে বিজয় হবে। এই যুদ্ধে বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান এভাবে ক্রুশ উত্তোলন করে বলবে যে ক্রুশের বিজয় হোক, বা ক্রুশের কারণে আমরা বিজয়ী হয়েছি। তখন আরেক মুসলমান লাফ দিয়ে উঠে সেই ক্রুশকে ভেঙে দিবে। যখন আরেক মুসলমান লাফ দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দিবে, তাকবীর ধ্বনি দিবে, তখন খ্রিস্টান এবং মুসলমানের যে চুক্তি হয়েছিল চুক্তি লঙ্ঘন হয়ে তারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য। যখন খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য, আর তারা উভয়ই জনবহুল, খ্রিস্টানরা আজকেও জনবহুল, সেই দিনও জনবহুল থাকবে। 80টা পতাকার অধীনে তারা একত্রিত হবে, এক এক পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে। এই 80টা পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী নিয়ে যখন তারা একত্রিত হবে, তখন প্রায় 10 লক্ষের কাছাকাছি। তখন যে যুদ্ধ হবে, এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী দুটো বাক্য মনে রাখার মতো। একটা হচ্ছে যে একটা পরিবারে যদি 100 জন সদস্য থাকে তো 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। একটা হচ্ছে একটা পাখি যদি আকাশে উঠতেই থাকে তো 1 মাস উঠতে থাকলেও সে লাশ ছাড়া আর কিছু পাবে না। এত ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং এত বেশি পরিমাণে মানুষ মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত ওই দিন 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, এদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবে না। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহের লিস্টে প্রায় প্রত্যেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবিরা গুনাহের লিস্ট করেছেন, শিরক করা, জেনা করা, নিরপরাধ মানুষকে হত্যা করা, সুদ খাওয়া, তখন বেশিরভাগ হাদিসে একটা বড় কবিরা গুনাহ আছে, জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া। এটা অনেক বড় কবিরা গুনাহ। তো একদল উম্মত সেই দিন জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবে, এদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবে না। একদল উম্মত ওই যুদ্ধে শহীদ হবে, এরা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আর আরেক দল উম্মত ওই যুদ্ধে বিজয়ী হবে, তারা আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিতনায় পতিত হবে না। আল্লাহু আকবার। যারা বিজয়ী হবে। তো এই যুদ্ধগুলো কোথায় সংঘটিত হবে? এই যুদ্ধ সংঘটিত হওয়ার যে জায়গাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এগুলো সব সিরিয়া, তথা সিরিয়া বলতে আমরা বুঝি ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান, আজকের সিরিয়া সব মিলিয়ে। তো এই যুদ্ধ সংঘটিত হবে সিরিয়াতে। আমাক এবং দাবেক নামক জায়গায় রোমানরা সেনাবাহিনী সমাবেশ ঘটাবে। এই আমাক এবং দাবেক হচ্ছে সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। আর গুতা নামক জায়গায় মুসলমানদের হেডকোয়ার্টার হবে, এটা হচ্ছে দামেস্কের নিকটবর্তী অঞ্চল।
তাহলে সিরিয়ার গুরুত্ব কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া প্রত্যেকটা ঘটনার সাথে আছে। এখানে আরো একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, কেন সিরিয়ার গুরুত্ব আছে। এই জন্য গুরুত্ব আছে যে মক্কা এবং মদিনা ফিতনা থেকে মাহফুজ, এমনকি দাজ্জালের ফিতনা পর্যন্ত মক্কা মদিনায় প্রবেশ করবে না। তাহলে মক্কা এবং মদিনায় মারামারি হওয়ার কোনো প্রশ্নই নাই, গন্ডগোল যুদ্ধ বিগ্রহ হওয়ার কোনো প্রশ্নই নাই। এই জন্য রাজনৈতিকভাবে আর কোনোদিন রাজধানী মক্কা মদিনায় ফিরে যায়নি। খোলাফায়ে রাশিদিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ 1400 বছর পার হয়ে গেছে, রাজনৈতিকভাবে কোনো শাসন আমলের রাজধানী আর মক্কা মদিনা হয়নি। কেন? ওইটা কিয়ামত পর্যন্ত ফিতনা থেকে মাহফুজ, দাজ্জালের ফিতনা থেকেও মাহফুজ। তাহলে হবে কোথায়? হবে তৃতীয় পবিত্রতম মসজিদ, তৃতীয় পবিত্রতম জায়গা, যেখানে ইবাদতের জন্য সফর করা যায়। ইবাদতের জন্য পৃথিবীর 3টা জায়গা বাদে বাকি যে কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করলে গুনাহ হবে। কেউ যদি বলে আমি দারুল উলুম দেওবন্দ যাব, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যাব, আজহার বিশ্ববিদ্যালয় যাব, এমনকি কেউ যদি নিয়ত করে যে আমি নবীর কবর দেখতে যাব, তাহলে কিছু নেকি পেতে পারি, এই নিয়তে যদি যাই গুনাহ হবে। মসজিদে নববীতে সালাত আদায় করব, এই নিয়তে যাবে, নেকি পাবে। মসজিদে নববীতে চলে এসেছি তাই আল্লাহর নবীর কবর জিয়ারত করব, এটা ভিন্ন কথা। কিন্তু আমার নিয়ত যে আমি মসজিদে নববীতে যাব, এই সফরে নেকি আছে। তাহলে এরকম 3টে জায়গা আছে, যে 3টে জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। তার 3 নম্বর জায়গা মসজিদ আকসা। আজ থেকে 80-90 বছর আগে একজন হাজি যখন ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে চলতো, তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল, যারা বাই রোড যাতায়াত করত অথবা যারা সমুদ্র পথে যাতায়াত করত, তারা চেষ্টা করত একসাথে 3টে মসজিদই দেখে আসতে। যেমন এখন আপনারা হজ ওমরায় গেলে 2 মসজিদ দেখেন, তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ মাহরুম করে রেখেছে, বঞ্চিত করে রেখেছে উম্মতে মুহাম্মাদের গুনাহের কারণে। উম্মতে মুহাম্মাদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত, যেখানে আমাদের পূর্বপুরুষরা সালাত আদায় করার সুযোগ পেত কিন্তু আমরা পাই না, যাওয়ার সুযোগ পেত কিন্তু আমরা পাই না। আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে 70 বছরের বেশি কাল থেকে। সম্মানিত উপস্থিতি, এবং এই জেরুজালেমের বাবুল লুদ, লুদ নামক দরজায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবেন। সুতরাং এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন, অপরিসীম এবং অপরিহার্য। এখান থেকে আমাদের শিক্ষা কি? এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, এই যে জেরুজালেম বা এই যে মসজিদ আকসা, মুসলমানেরা 2 বার বিজয় করেছে। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করেন, আবু উবাইদা ইবনুল জাররাহ যখন তার নিকটে চিঠি লেখেন, 4000 সাহাবী সেই দিন উপস্থিত ছিল। কি চিঠি লেখেন? যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন না আসলে। তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসছেন, অসংখ্য পাদ্রী, পৃথিবীর রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে, অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম। সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে, তারা অপেক্ষায় আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসবে। আর তিনি প্রবেশ করছেন, তখন তিনি উটের রশি ধরে টানছেন। তো মানুষ তো সন্দেহে পড়ে গেছে কে খলিফা আর কে চাকর। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ তো চিনেন যে ইনি আমাদের খলিফা। তো উনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। আমিরুল মুমিনিন করেছেন কি? লায়ানজুরু ইলাইনার রোমান নাজরাতা কিল্লাহ, আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো, ঠাট্টা করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজ্জানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। আমরা ছিলাম মরুভূমির রাখাল, পৃথিবীর কেউ আমাদের চিনত না, জাহিলি যুগে কেউ আমাদের চিনত না। আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি, যা আমার কাছে কল্পনারও বাইরে, স্বপ্নেরও বাইরে। এই যে কল্পনা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক রাখালকে উঠিয়ে নিয়ে এসে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোমান এম্পায়ারের নিকট থেকে জেরুজালেম ছিনিয়ে নিচ্ছেন।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে সম্মান, এই যে মর্যাদা, এটা অর্জন আমরা জামা কাপড়, ঢং ঢিঠাং, বুদ্ধিমত্তা, চালাকি, কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি। এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ, পবিত্র কোরআনের অনুসরণ, হাদিসের অনুসরণের ভিত্তিতে। বলেন আল্লাহু আকবার। এইটা হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা, যে আজকে মুসলমানেরা জেরুজালেমে যেতে পারে না কেন, মসজিদে আকসায় যেতে পারে না কেন, বঞ্চিত কেন? আর ওমর ফারুককে আল্লাহ মসজিদে আকসা বিজয় করার মতো সম্মান কেন দিয়েছিলেন, আর আমরা বঞ্চিত কেন? আমরা ইসলাম থেকে, পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি। আমল, আখলাক, আকিদা, সেই আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো। তার আগে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কথাটাও বলিনি। দ্বিতীয় যিনি বিজয় করেছিলেন তিনি হচ্ছেন সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, এবং তিনিও এই বিজয়ের ক্ষেত্রে তার ইতিহাসও, আমি আমার বই বিস্তারিত, আমার একটি বই আছে ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব, এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে উনি কীভাবে বিজয় করলেন, হিত্তিনের যুদ্ধ কি হলো। সেখানকারও সারমর্ম হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভরসা। মুসলমানেরা কোনো যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাইনি। যে এমন কোনো যুদ্ধ, খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে লড়াই করছেন কয়েক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে, তখনও খালিদ বিন ওয়ালিদের কাছে শক্তি সামর্থ্য খুব বেশি, সেনাবাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি, এটা জানা নাই। হিত্তিনের যুদ্ধে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখনও সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর কাছে টাকা পয়সা, ধন দৌলত, কৌশল, সেনাবাহিনী খুবই শক্তিশালী, এটা প্রমাণ খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগ যুদ্ধে মুসলমানেরা দুর্বল, কিন্তু তাহলে বিজয় কেন? আল্লাহর সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা, ভরসা এবং বিশ্বাস। এই জায়গায় মুসলমানদের সবচেয়ে বড় বিচ্যুতিটা কোথায় ঘটেছে? আমি যতবার এই জেরুজালেম নিয়ে পড়াশোনা করতে গেছি এবং আমার ইউরোপ সফর এবং ঔপনিবেশিক শাসন আমলের আমাদের উপর প্রভাব, এই তিনটে জিনিসকে যখন সারমর্ম করেছি, তখন আমার মনে হয়েছে, আমি আমার বহু বক্তব্যে বলেছি যে ফেরাউনের যুগের বানু ইসরাইল আর আজকের যুগের মুসলমান এক। আবারও বলি, ফেরাউনের যুগের বানু ইসরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বানু ইসরাইল আর এখনকার বানু ইসমাইল এক। এবং এই বিশ্বাসটা আমার দৃঢ় হয়েছে কিভাবে সেটাও বলি। আপনি যখন সূরা বাকারা পড়বেন, সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা সময় যাবৎ বানু ইসরাইলের ঘটনা বলেছে। তো আমি নিজেও এর উত্তর খুঁজে পেতাম না যে একটা গোত্রের ঘটনা এত বিস্তারিত বলার দরকার কি। এক বানু ইসরাইলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে, এত বিস্তারিত কেন? নিশ্চয় বানু ইসরাইলের ঘটনার উম্মতে মুহাম্মাদের সাথে কোনো কাজ আছে। বানু ইসমাইল তথা আমাদের সাথে বানু ইসরাইলের ঘটনার কোনো কাজ আছে, এই জন্য আল্লাহ বানু ইসরাইলের ঘটনা এত বিস্তারিত দিয়ে রেখেছেন। এবং বানু ইসরাইলের ঘটনা পড়লে আপনি দেখবেন তারা কতটা ছোট মন মানসিকতার, কতটা হীনম্মন্য এবং কতটা সংকীর্ণ চিন্তার অধিকারী ছিল বানু ইসরাইলেরা। তার দুই একটা উদাহরণ বলি, বেশি না বললেও সূরা বাকারাতে বিস্তারিত পাবেন, আমার ওই বইয়ের মধ্যে আরো বিস্তারিত পাবেন। দুই একটা কি, এই বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে আল্লাহ ফেরাউনের মতো জালেম শাসককে তাদের চোখের সামনে ডুবিয়ে দিলেন। বানু ইসরাইলের লোকেরা চোখের সামনে দেখেছে যে ফেরাউন ডুবে যাচ্ছে, নিজে চোখে দেখেছে। কোন ফেরাউন? যেই ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করত। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এই সেই ফেরাউন যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো। এই ভয়ঙ্কর ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখেও এই বানু ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, মুসা তোমার প্রতি ঈমান আনয়ন করব না যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে না দেখছি। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় প্রকাশ্যে আল্লাহকে কি দেখবি? চোখের সামনে ফেরাউন ডুবে গেল। তাহলে কত বড় নিমক হারাম সংকীর্ণ চিন্তার একটি জাতি হলে মুসা আলাইহিস সালামকে বলতে পারে, তোমার তাওরাতে বিশ্বাস স্থাপন করি না, তোমার আল্লাহকে সরাসরি দেখতে চাই। এরকম অসংখ্য ঘটনা আল্লাহ তুলে ধরেছেন। লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক, আল্লাহ তাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতেন, মান্না সালওয়া। তো তারা মুসা আলাইহিস সালামকে বলছে, এই এক খাবার প্রতিদিন ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে চাল, ডাল, গম, পেঁয়াজ, রসুন
এগুলো উৎপন্ন করে, এই এক খাবার ভালো লাগে না। তখন আল্লাহ বলছে ঠিক আছে, এই চাল ডাল রসুন যখন চাও তাহলে সবুজ শ্যামল ভূমিতে যাও, মরুভূমিতে তো এগুলো হবে না। এই ঘটনাগুলো ঘটতেছে মরুভূমিতে, ওই জমি আজও মরুভূমি। আপনি আজকের মিশরে গিয়ে যদি তুর পাহাড় ঘুরতে যান, যে তুর পাহাড়ের পাদদেশে ঘটনাগুলো ঘটছে, এর চারপাশ শত শত কিলোমিটার মরুভূমি, যেটাকে বলা হয় সিনাই মরুভূমি। এই মরুভূমির মধ্যেই 40 বছর বানি ইসরায়েলরা ঘুরপাক খেয়েছিল। তাহলে তো এই মরুভূমি পার হয়ে যেখানে সবুজ শ্যামল এলাকা আছে ওইটা বিজয় করতে হবে, ওখানে যাও, জিহাদ করো। তোমার ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। তাহলে যাদের জন্য আল্লাহ পাথর ফেটে 12টা ঝর্ণাধারা তৈরি করলেন, তাদের জন্য, তাদের চোখের সামনে, ওই ইস্তাসকা মূসা লিকওমি ফাকুল নাজরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, যখন মুসার কওম মুসাকে বলেছিল পানি দাও, মরুভূমিতে পানি নাই, আর সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না, এই মরুভূমির পাশে, এই তুর পাহাড়ের পাশেই লোহিত সাগর, এই লবণাক্ত পানি খাওয়া যায় না, পানির ব্যবস্থা করো। তখন আমি মুসাকে বললাম, মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো, পাথরে আঘাত করলো, 12টা ঝর্ণা তৈরি হলো তাদের চোখের সামনে। খাবারের ব্যবস্থা কোথায় হবে? মরুভূমিতে খাবার নাই, জান্নাত থেকে খাবার আসে। তাহলে জান্নাত থেকে খাবার আসে, পাথর থেকে পানি বের হয়। ফেরাউন ডুবতে দেখেছে চোখের সামনে, তারপর আল্লাহ বলতেছে যাও যুদ্ধ করো, বলে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তখন আমার চিন্তা চেতনা এবং আমার গবেষণা যে বানু ইসরাইলের এই বিশাল ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করছে, মানে একদিন উম্মতে মুহাম্মাদি এদের মতো হয়ে যাবে। মানে একদিন উম্মতে মুহাম্মাদি বানু ইসমাইল বানু ইসরাইলের মতো হয়ে যাবে। কিভাবে হবে সেটাও আমি মিলিয়েছি। আমার এটা গবেষণা ভুলও হতে পারে, ঠিক হতে পারে। আমার গবেষণা হচ্ছে যে বানু ইসরাইল এরা তো নবীর সন্তান। এই যে যারা বলতেছে যে আমরা তোমার আল্লাহকে না দেখলে ঈমান আনয়ন করবো না, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ, এরা তো নবীর সন্তান। কোন নবীর সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। ইউসুফ কুয়াতে নিক্ষিপ্ত হয়ে ভাইয়েরা ফেলে দিয়েছে, ওখান থেকে মিশরের বাজারে বিক্রি হয়েছে। তারপরে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 300-400 বছর পর মুসা আলাইহিস সালাম, একই বংশ। ইউসুফ আলাইহিস সালাম যেই বংশ, মুসা আলাইহিস সালাম ওই বংশ। ইউসুফ আলাইহিস সালামের 300-400 বছর পর মুসা আলাইহিস সালাম। তাহলে 300-400 বছরে এত পরিবর্তন নবীর সন্তানদের কেমনে সম্ভব? এর আর দ্বিতীয় কোনো উত্তর নাই যে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর ইউসুফ আলাইহিস সালামের যাদের সাথে জোট ছিল তাদের যখন পতন হয়, আর ফারাওদের যখন উত্থান হয়, তখন এরা আগের সরকার আর আগের সরকারের সাথে যাদের জোট ছিল উভয়ের উপর জুলুমের স্টিম রোলার চালায় ফারাওরা। তাহলে আগের সরকারের জোট সরকারকে ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী ছিল, আর তার ভাইয়েরা 12 ভাই, ওই 12 ভাইয়ের জন্য 12টা ঝর্ণা তৈরি হয়েছিল। 12 ভাইয়ের সন্তানের জন্য নদীতে যখন আল্লাহ বলেছিল যে সমুদ্রের রাস্তা তৈরি হও, 12টা রাস্তা তৈরি হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের 300-400 বছর পরের পরবর্তী বংশধরের জন্য 12টা রাস্তা তৈরি হয়েছিল। আর পাথর ফেটে 12টা ঝর্ণাও বের হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের 300-400 বছর পরবর্তী বংশধরের জন্য। এরা নবীর সন্তান। তাহলে এই 300-400 বছর ফেরাউনের গোলামি করতে 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 অন্তর ছোট হয়ে গেছে, আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে, গোলামের কোনো আত্মমর্যাদা থাকে না, নেতৃত্বের গুণ হারিয়ে ফেলেছে, মিথ্যা বলা, চুরি, ডাকাতি, দুর্নীতি, যত রকমের ধোঁকাবাজি, শঠতা, সকল কিছু গোলামি করতে করতে শিখে ফেলেছে। কেননা যখন একটা মানুষ গোলাম হয় তখন এগুলো শিখতে বাধ্য হয়। ধরেন আপনার এখানে সামনে যদি 2 জন গোলাম উপস্থিত করে দিয়ে আমি এটা একটা রুটি, খাবারের রুটি আমি এভাবে নিক্ষেপ করলাম, তোমরা মারামারি করে খাও, তো এই রুটিটা মারামারি করে নেওয়ার জন্য ওদের 2 জনকে ধোঁকাবাজিপূর্ণ আচরণ করতে হবে, মারামারি করতে হবে, মিথ্যা বলতে হবে, একজন আরেকজনকে ঠকাতে হবে, তাহলে নিতে পারবে। তাহলে এই যে পরস্পরকে ঠকানোর প্রতিযোগিতা, এটা গোলামের মধ্যে তৈরি হয়। তাহলে দীর্ঘ 250-300 বছর ফেরাউনের গোলাম থাকার কারণে নবীর সন্তানরা এরকম হয়ে গেছে। এবার উম্মতে মুহাম্মাদি, আমরা তো উম্মতে মুহাম্মাদি, ফারুকের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারিক বিন জিয়াদের উত্তরসূরি, এদের অবস্থা এরকম কেন? এরাও হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলে 200 বছরের গোলাম ছিল। শুধু আমরা না, আফ্রিকার মুসলমানেরা থেকে শুরু করে পাকিস্তান, ভারত থেকে শুরু করে পৃথিবীর প্রায় 90% অঞ্চলের মুসলমানেরা ইউরোপের গোলাম ছিল 200-250 বছর।
আমরা যখন বাদশাহ আলমগীরের জামানায় ছিলাম, আমি চিন্তা করি, আমার কল্পনা শক্তি বলে যে বাদশাহ আলমগীরের জামানায় যখন মুসলমানেরা ছিল তখন মুসলমানেরা মিথ্যা বলা জানতো না। কেন? তখন রাজা বাদশাহ, তখন আত্মমর্যাদা ভিন্ন, আত্মসম্মান ভিন্ন। পুরো ভারতের 5 ভাগ জমির 1 ভাগ জমি শুধু মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ আছে। তো মিথ্যা বলবে কেন? ধোঁকা দিবে কেন? মারামারি কাটাকাটি করবে কেন? কিন্তু যখন ব্রিটিশদের অধীনে 190 বছর গোলাম, তখন গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে, বানু ইসরাইল হয়ে গেছে। ধোঁকাপূর্ণ আচরণ, শঠতা আচরণ, দুর্নীতি প্রবেশ করে গেছে। একই অবস্থা আফ্রিকার মুসলমানদের, এবং তাদের অবস্থা আমাদের চাইতে খারাপ। কেন খারাপ? ব্রিটিশদের চাইতে জঘন্য নিকৃষ্ট কলোনি হচ্ছে ফ্রান্স, স্পেন আর ইতালির কলোনি। ইংল্যান্ডের কলোনির চাইতে নিকৃষ্ট কলোনি। আমাদেরকে তো ইংল্যান্ডেরা ন্যূনতম স্বাধীনতা দিয়ে গেছে, স্পেন এবং ফ্রান্স আফ্রিকার মুসলমানদেরকে ন্যূনতম স্বাধীনতাটুকু দেয়নি। অস্ত্র কিনতে হবে ফ্রান্সের কাছে, তোমার ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকে থাকবে ফ্রান্সের। এখন আজকের কথা বলছি, তোমার পররাষ্ট্রনীতি ফ্রান্স নিয়ন্ত্রণ করবে। তুমি বাইরের কোনো দেশের সাথে অস্ত্র চুক্তি করতে পারবে না, কোনো পররাষ্ট্রনীতি চলবে না, সব হবে ফ্রান্স কেন্দ্রিক। এখনকার কথা বলছি, আজকের কথা বলছি। তোমার সেনাবাহিনীকে সকল ট্রেনিং দিবে ফ্রান্স। তোমার দেশের সকল খনিজ সম্পদ একমাত্র ফ্রান্স উত্তোলন করতে পারবে, বিক্রি করতে পারবে। আফ্রিকা কোটি কোটি টাকার খনিজ সম্পদের উপর ভাসতেছে, কিন্তু পুরো খনিজ সম্পদ নিয়ে যাচ্ছে কারা? ইউরোপিয়ানরা। আর ওই খনিজ সম্পদ যেন ইউরোপিয়ানরা নিয়ে যায়, তার জন্য গার্ড দেয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। আর সেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের বাংলাদেশ আর্মি, পাকিস্তান আর্মি যুদ্ধ করে। তো সম্মানিত উপস্থিতি, এই আফ্রিকানদেরকে যখন আপনি ইতালি, ফ্রান্স, স্পেনের মাটিতে দেখবেন, তখন দেখবেন তারা বাঙালি মুসলমানদের চাইতে বেশি মিথ্যুক, বাঙালি মুসলমানদের চাইতে বেশি ধোঁকাবাজ, বাঙালি মুসলমানদের চাইতে বেশি শঠতাপূর্ণ আচরণ করে। আর বাঙালি মুসলমানদের যখন দেখবেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, পাকিস্তানের মুসলমানদের যখন ইউরোপে দেখবেন, তখন জন্ম নিবন্ধন কার্ড থেকে শুরু করে, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে, সার্টিফিকেট থেকে শুরু করে, যে আবেদন সাবমিট করেছে আবেদন সাবমিট থেকে শুরু করে, সরকারের কাছে বেনিফিট নিবে যে আমার কয় ছেলে মেয়ে কোথায় পড়ে, আমি কি চাকরি করি, কত টাকা ইনকাম করি, প্রত্যেক ধাপে মিথ্যা বলতেছে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মিথ্যার উপর প্রতিষ্ঠিত। সে মুসলমান, হাজি, নামাজি, ওমরাকারী, কিন্তু পুরো জীবনটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এবং মিথ্যা বলতেছে কাদের কাছে? ইহুদি খ্রিস্টানদের কাছে মিথ্যা বলতে, 2টা টাকা বেশি পাওয়ার জন্য। এটা হচ্ছে গোলামের নেচার, গোলামের স্বভাব। এই জন্য আমরা হয়ে গেছি এই যুগের বানু ইসরাইল। এই যুগের বানু ইসরাইল যে তার প্রমাণ কোথায়? তার প্রমাণ হচ্ছে এই যে ফিলিস্তিন, যে ফিলিস্তিন দিয়ে আলোচনা শুরু করেছি। কিভাবে বলছে এই ফিলিস্তিন প্রমাণ? আল্লাহ ওই বানু ইসরাইলের উপর চাপিয়ে দিয়েছিলেন ফেরাউনকে। ফেরাউনের কথা আল্লাহ কি বলছে? ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাকুম। তোমরা বানু ইসরাইল গোলাম না? তোমাদের গোলামের প্রমাণ কি? তোমাদের ছেলে সন্তানদেরকে ফেরাউন জবাই করে, মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখে। তো আমরা যে গোলাম, তার প্রমাণ কি? দেখো, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে 50,000-এরও অধিক নারী, পুরুষ, শিশুকে গত 1.5 বছরে গাজার মাটিতে হত্যা করা হয়েছে। পৃথিবীর কেউ টু শব্দ করে তাদের বাঁচাতে যায়নি। এর চাইতে বড় গোলামির প্রমাণ আর কি নেবেন? যে পুরো মুসলিম বিশ্ব যে গোলাম, এর চেয়ে বড় প্রমাণ আর লাগবে না। পৃথিবীর কোনো যুদ্ধের আইন পর্যন্ত ফলো করা হয়নি। হাসপাতাল পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত, স্কুল পর্যন্ত কিছুই নিরাপদ থাকেনি। পুরো গাজা ধুধু মরুভূমিতে পরিণত হয়ে গেছে। মাথা গুজার মতো ঠাঁই এরকম একটা ছাদ পর্যন্ত নাই, সবাই তাঁবুর নিচে। ঠিক রোহিঙ্গারা যেভাবে তাঁবুর নিচে, সেভাবে তাঁবুর নিচে। সারা পৃথিবীর চোখে, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে হয়েছে, 57টা মুসলিম রাষ্ট্রের চোখের সামনে হয়েছে। তাহলে ওখানে ফেরাউন তাদের জবাই করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছে। আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের বানু ইসরাইলকে এভাবে হত্যা করতেছে। কেননা আজকের যুগের বানু ইসরাইলের এই যে গুণাবলী, তথা আমি আমার নিজেদেরকে বলতেছি, এই গুণাবলী থেকে উদ্ধারের উপায় কি? এই গুণাবলী থেকে উদ্ধারের উপায় হচ্ছে মুসলমানদের আনুষ্ঠানিকতা ঠিক আছে। এই জিনিসটা আল্লামা ইকবালও রিয়ালাইজ করেছেন, উনিও ওনার কবিতার মধ্যে বলেছেন। উনিও এই জিনিসটা অনুভব করেছেন ইউরোপ সফরের পর। सबक फिर से पढ़ सदाकत का, शुजाअत का, अदालत का, लिया जाएगा तुझसे काम, दुनिया की इमामत का। আল্লামা ইকবালও উনিও দেখেছেন পাকিস্তানের মানুষদের, বাংলাদেশের মানুষদের, আমিও দেখেছি যে তাদের মধ্যে ইসলামের আনুষ্ঠানিকতা আছে। পুরো রমজানে সাহারি ইফতারি ঠিক আছে,
মসজিদ মাদ্রাসা আছে, সবকিছু আছে, ঈদের আনুষ্ঠানিকতা ঠিক আছে, জানাজার আনুষ্ঠানিকতা ঠিক আছে, সালাত সিয়াম হজ জাকাতের আনুষ্ঠানিকতা ঠিক আছে, ওমরার আনুষ্ঠানিকতা ঠিক আছে, কিন্তু যেই বৈশিষ্ট্যের উপর আল্লাহ নবীদের বড় করেছেন, নবীদেরকে আল্লাহ জন্মগত যেই গুণের উপর বড় করেছেন ওই গুণটা মুসলমানদের নাই। সব নবীকে আল্লাহ জন্মগত সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতার উপর বড় করেছেন। জন্মই হয়েছে এটার উপর, সত্য বলার উপর, ন্যায় পরায়ণতার উপর, আত্মমর্যাদা আত্মসম্মানের উপর, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন। আর আমি মনে করি এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলের আর 10টা ছেলের সাথে বড় করেননি। বানু ইসরাইলের আর 10টা ছেলের সাথে বড় হলে তো গোলামদের সাথে বড় হতেন, তো গোলামদের সাথে বড় হলে তো ওনারও মন মানসিকতা ছোট হয়ে যেত, ধোকা দেওয়া শিখতো, মিথ্যা বলা শিখতো। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ মানুষ করেছে রাজার বাড়িতে। রাজার বাড়িতে মানুষ হলে তো আর মিথ্যা বলে খাবার নেওয়া লাগবে না, আরেকজনকে ধোকা দিয়ে একটা টাকা বেশি উপার্জন করা লাগবে না, তাহলে এগুলো শিখবে না। কি শিখবে? আত্মমর্যাদা আত্মসম্মান নেতৃত্ব শিখবে, তাই শিখেছেন। এবং আত্মমর্যাদা আত্মসম্মান নেতৃত্ব কোন লেভেলের ছিল মুসা আলাইহিস সালামের? যে একদিনের জন্য বাইরে বের হয়ে কোনো এক জায়গায় একদিন একটা অন্যায় কাজ দেখেছেন তার চোখের সামনে, একদিনের জন্য একটা অন্যায় কাজ দেখেছেন যে ফেরাউনের কোনো লোক বানু ইসরাইলের কোনো লোকের উপর জুলুম করতেছে। তো গোলাম হলে তো এটাকে জুলুমই মনে করতো না, আরে এটাই তো আমাদের ভাগ্যের পরিহাস, এটা আবার জুলুম কি? তো জুলুমই মনে করতো না। কিন্তু উনি স্বাধীন নেতা হিসেবে আল্লাহ তাকে বড় করেছে। তাহলে জুলুম কেন হবে? এক থাপ্পড় দিয়েছেন ফেরাউনের লোককে, এক থাপ্পড়ে ফেরাউনের লোক মরে গেছে। এই যে আত্মমর্যাদা, গায়রাত, রাগ, এটা গোলামের থাকে না। এই গায়রাত, এই রাগ, এই আত্মমর্যাদা একজন স্বাধীন নেতার থাকে। তো ওই স্বাধীন নেতা কোথায় তৈরি হতে হবে? যেখানে আত্মমর্যাদা আত্মসম্মান আছে ওখানে তৈরি হতে হবে। এই জন্য বানু ইসরাইলের সাথে বড় না করে রাজার বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করেছেন মুসা আলাইহিস সালামকে। এই জন্য মুসা আলাইহিস সালামের চিন্তা চেতনার সাথে বানু ইসরাইলের চিন্তা চেতনা মিলতো না। এক পর্যায়ে বিরক্ত হয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, এই আল্লাহ, এদের দায়িত্ব আমি আর নিতে পারবো না। উনি একজন স্বাধীন চেতা আত্মমর্যাদার অধিকারী মানুষ হিসেবে গোলামদের দায়িত্ব আর কতদিন পালন করবে? সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের সব ঠিক আছে, নাই কি? ওই যে না আল্লামা ইকবাল বলছে, সাবাক ফিরছে বাট সাদাকাত কা, নতুন করে সত্য বলা শিখো। তোমাদের পুরো জীবন মিথ্যার উপর, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, কাজ কারবার সব মিথ্যার উপর। বাংলাদেশের গত 16 বছরে যারা এসপি, মন্ত্রী, এসি ল্যান্ড, ওসি, ডিসি যে পর্যায়ে দায়িত্ব পালন করেছে তার অন্তত 90% বেশি হবে এই যে এই সমস্ত জালসার সভাপতি, বিশেষ অতিথি, আর অন্তত 80% বেশি হবে একবার হলো ওমরা করেছে। কিন্তু ওর দায়িত্বের জায়গায় সবচেয়ে বড় মিথ্যুক, ওর দায়িত্বের জায়গায় সবচেয়ে বড় ধোঁকাবাজ এবং দুর্নীতিবাজ। এটাই গোলামের স্বভাব, এই জন্য গোলাম। তাহলে সে ইসলামের আনুষ্ঠানিকতা ঠিক রেখেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের জন্মগত যে গুণ সেটা তার মধ্যে আনতে পারেনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের বিশেষ ছায়া দিবেন, তার 1 নম্বরে থাকবে। আরো তো 6টা আছে, থাকবে, সমস্যা নেই, সবাই ভালো, সবাই উত্তম কাজ করেছে, তাদেরকে আল্লাহ সম্মান দিবে। কিন্তু সিরিয়ালে 1 নাম্বার, তাহাজ্জুদ গুজারকে পেরিয়ে, নফল সিয়াম পালনকারীকে পেরিয়ে 1 নম্বরে হচ্ছে ইমামুন আদিল, সত্যবাদী, ন্যায়পরায়ণ, সৎ, দায়িত্বশীল। আমি অন্তত আমার জায়গা থেকে বলতে পারবো যে এই সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা সরকারি সেক্টর বহু দূরে থাক, আমাদের মতো যারা আলেম ওলামা, যারা মসজিদ মাদ্রাসা ইসলামী দল সংগঠন পরিচালনা করছি তাদের মধ্যেও নাই। এই জন্য আল্লাহ আমাদের দিয়ে রাষ্ট্রে বিজয় দান করবেন না। কেন? আমরা রাষ্ট্রে বিজয় পাওয়ার যোগ্য নই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবী বিজয় করবে। তো সমগ্র পৃথিবী বিজয় করে তিনি হবেন হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক। তো ইসলাম রাষ্ট্রে যাবে, তার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। তো আমি মসজিদের সভাপতি, মাদ্রাসার প্রিন্সিপাল, ইসলামী দল সংগঠনের আমির, আমি আমার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি। যে কর্মী বেশি কাজ করেছে ওকে বাদ দিয়ে যেই কর্মী চামচামি করেছে ওকে পদ দিয়েছি। তাহলে আমি আমার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি, তার মানে আমাকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দেয় তাহলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি হবে। তাহলে আমি হচ্ছে নেতা হওয়ার অযোগ্য, দায়িত্ব পাওয়ার, কিসের যোগ্য? গোলাম হওয়ার যোগ্য।
এই সমস্ত গুণাবলী কাদের? গোলামদের। এবার যদি আম পাবলিক তথা আপনাদের মতো সাধারণ জনগণের কাছে চলে আসি, বিভিন্ন পর্যায়ের চাকরিজীবী দায়িত্বশীল বাদ দিলাম, আলেম ওলামা বাদ দিলাম, সাধারণ জনগণ, এমন কত সাধারণ জনগণ নিবেন যে হজ করেছে, ওমরা করেছে, সালাত আদায় করে, লম্বা দাড়ি, মাথায় সিজদা দিয়ে কড়া ফেলে দিয়েছে, কিন্তু তার নিজের বোনকে বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে অংশ বুঝিয়ে দেয়নি। ন্যায়ের সাথে অংশ বুঝিয়ে দেওয়া মানে যেই জায়গায় আবাদ কম হয়, যেই জায়গা পানিতে ডুবে থাকে, রাস্তা থেকে দূরে, ওটা দিয়েছে বোনকে, আর যেটা ভালো ফরওয়ার্ড জমি সেটা দিয়েছে নিজে। তাহলে এটা তো ন্যায় প্রতিষ্ঠা হলো না। তাহলে যে তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, তাকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দেয়, তাহলে ও গত 16 বছরের চেয়ে বেশি দুর্নীতি করবে না? বেশি দুর্নীতি করবে। তাহলে এই স্বভাবটা কার? গোলামের স্বভাব, নেতার স্বভাব নয়। নেতা কখনো মিথ্যা বলা জানে না, নেতা কখনো দুর্নীতি করা জানে না, সত্যবাদী, ন্যায়পরায়ণ। আবু সুফিয়ান কাফের হতে পারে, কাফেরদের সর্দার হতে পারে, বদর, উহুদ, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিতে পারে, কিন্তু আবু সুফিয়ান বাই বর্ন জন্মগত লিডার। জন্মগত লিডার। এই জন্য আবু সুফিয়ানকে যখন জেরুজালেমে বাদশাহ হিরাক্লিয়াস তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে, তখন আবু সুফিয়ান একটা বাক্য মিথ্যা বলেনি। তখন উনি কাফের, কিন্তু মিথ্যা বলা তো জানেই না, কেননা হি ইজ এ বাই বর্ন লিডার, জন্মগত নেতা, তো কেমনে মিথ্যা বলবে? সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা মুসলমানেরা, আমরা হচ্ছি ওই যুগের মক্কার কোরাইশ মুশরিকদের চাইতে চরিত্রের দিক থেকে, মিথ্যা, ধোঁকা এবং দুর্নীতির দিক থেকে নিম্ন স্তরে অবস্থান করছি। আমরা চলে গেছি আজ থেকে 4000 বছর আগের বানু ইসরাইলদের স্তরে। তাহলে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের সত্য বলা, যেটা আল্লামা ইকবাল বলেছে, সাবাক ফিরসে পার সাদাকাতকা, সত্য বলা শিখো, সুজা আতকা, সাহসী হও, ভেরুকা পুরুষ হয় না, আদালাতকা, ন্যায় প্রতিষ্ঠা করা শিখো। এই কয়টা জিনিস যদি মুসলমানেরা তোমরা করতে পারো, আল্লাহ পুনরায় তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। এবং মুসলমানেরা দুনিয়ার নেতা হতে পারবে। দুনিয়ার সকল সমস্যার সমাধান ইসলাম আর মুসলমানদের মধ্যে আছে, কিন্তু সেই নেতৃত্বের গুণ আপনাকে অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এইটা হচ্ছে এই জেরুজালেমের এই ঘটনা, বানু ইসরাইলদের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা। এবার আমি আমার বক্তব্যের আর বাকি 2-1টা সংক্ষিপ্ত ছোট ছোট অংশে যাব এবং তারপরে ধীরে ধীরে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। ছোট অংশের একটা অংশ কি? ছোট অংশের একটা অংশ হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা। আজকেও আপনাদের এখানে আসার পর অন্তত 2 থেকে 3 জন আমার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, যারা আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আমাদের জামিয়া সালাফিয়ায় যে মক্তবের ট্রেনিং হয়, সে মক্তবের ট্রেনিং গ্রহণ করেছেন। গ্রহণ করে আমাদের সিলেবাস অনুযায়ী তার মসজিদে মক্তব পরিচালনা করছেন। আবার পুরো রমজান মাসব্যাপী আমরা যে কাজ দিয়েছিলাম, প্রায় 500টা মক্তব এখন আমাদের অধীনে পরিচালিত হচ্ছে। এই 500 মক্তবে আমরা যে কাজ দিয়েছিলাম, সেই কাজ সম্পূর্ণ করে ঈদ কেন্দ্রিক তাদের যে হাদিয়া, সেই হাদিয়াটা পর্যন্ত তারা রিসিভ করেছে। এগুলো আপনাদেরই আশেপাশের অঞ্চলের প্রায় 2-3টা মক্তব। তো আমিও উদাত্ত আহ্বান জানাবো যে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষাটা একটা সিস্টেমেটিক ম্যানেজমেন্টের মধ্যে আসুক, একটা জবাবদিহিতার মধ্যে আসুক, মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক। কেননা আমি যতই মাদ্রাসা প্রতিষ্ঠা করি না কেন, এখানে এই অঞ্চলের 2% ছেলে মেয়ে পড়াশোনা করবে, আর বাকি 98% যাবে স্কুলে। তো স্কুল গোয়িং যে বাচ্চাগুলো আছে, যারা স্কুলে যাবে, তাদেরকে ন্যূনতম দিনের বেসিক জ্ঞান দেওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে মক্তব। এই মক্তবকে শক্তিশালী করা, মসজিদকে শক্তিশালী করা। মসজিদ শক্তিশালী হলেই সমাজ পরিবর্তন হবে। মসজিদকে এম্পাওয়ার করতে হবে। আর মসজিদ শক্তিশালী করার এখন সুবর্ণ সুযোগ। কেন সুবর্ণ সুযোগ? গত 16 বছর দলীয়করণ গ্রাম পর্যন্ত পৌঁছে গেছিল। এখন নির্দিষ্ট রাজনৈতিক দলের বিশাল কোনো আধিপত্য সেটা নাই। হ্যাঁ, বাংলাদেশের মানুষ যেহেতু গোলাম, 190 বছর ব্রিটিশদের গোলামি করেছে, তো গোলামির স্বভাবই হচ্ছে এক রাজার গোলামি থেকে আর এক রাজার গোলামি শুরু করা। এটা নেচারের মধ্যে। একজনের সাথে 2 নম্বর কার্যক্রম চালিয়ে সে যখন বিদায় নিয়েছে, এবার আর একজনের সাথে 2 নম্বর কার্যক্রম শুরু হবে। ওই লিয়াজুর কারণে চান্দা থেকে শুরু করে সকল অন্যায় কাজ চলতে থাকবে।
কিন্তু এই জায়গায় কিন্তু একটা রোল প্লে করতে পারে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। সেটা কি? এই যে এতক্ষণ যা আলোচনা করলাম, ন্যায় প্রতিষ্ঠা, সত্য প্রতিষ্ঠার সংগ্রাম, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আপনি যত বেশি ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করবেন, ধীরে ধীরে তত লিডার হবেন। এটা নিয়ম পৃথিবীর। আপনি অটোমেটিক নেতা হবেন যদি আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে যান। তো আমার একটা উদাত্ত আহ্বান থাকবে মসজিদকে পাওয়ারফুল করা। মসজিদ পাওয়ারফুল হওয়া মানে মসজিদ যেন সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারে। সমাজে প্রচলিত অন্যায় বলতে কি কি হতে পারে? যেমন একটা উদাহরণ দিলাম, যে বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে হক বুঝিয়ে না দেওয়া। তো মসজিদ ভূমিকা নিবে যে হ্যাঁ দেওয়া হোক। জানাজার অনুষ্ঠানের পরে যখন বাড়িতে সালিশ হবে, তখন মসজিদের কমিটি, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন তারা এই ভূমিকাটা নেওয়ার চেষ্টা করবে। চেষ্টা করলে আল্লাহ রাস্তা সহজ করে দিবে। আরো অসংখ্য অন্যায় সমাজে হয়। অন্যায় মানে আপনি এটা বুঝিয়েন না আল্লাহর সাথে অন্যায়। আল্লাহর সাথে অন্যায়ের কথা আপনারা খুব ভালো বুঝেন, সেটা আপনাদেরকে গত 50 বছর 100 বছর আলেম ওলামা শিখিয়েছে। আমি অন্য অন্যায়ের কথা বলছি, যে মানুষের প্রতি হওয়া অন্যায়। যে একটা বাজারে চাঁদাবাজি হচ্ছে, যদি বাজারে যেই সবজি বিক্রেতা, পেয়ারা বড়ই বিক্রেতা বিক্রি করতে গেছে বাজারে, তাকে যদি কোথাও চাঁদা দিতে হয় মসজিদে দিবে। কথা মানে আমার বুঝতে পারেনি? এই ক্ষমতাটা কার থাকতে হবে? মসজিদের থাকতে হবে। এই ক্ষমতাটা মাদ্রাসার থাকতে হবে। এইটা চেষ্টা করলেই পারা যাবে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন। কিন্তু এটা চেষ্টা করাও কঠিন, কেননা অসংখ্য মানুষের বিভিন্ন জায়গায় স্বার্থ জড়িত। তখন ওই স্বার্থ জড়িত জায়গাগুলোতে সে আপনাকে হেল্প করবে না। কিন্তু আপনি যদি বলেন না আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, গোড়া থেকে শুরু করতে হবে। মসজিদ যত শক্তিশালী হবে, রাষ্ট্রে তত দ্রুত ইসলাম প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র দিয়ে রাষ্ট্রে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। এটা পরীক্ষিত কথা বলছে, আবেগের কোনো বক্তব্য নয় যে আমি একটা আবেগময় বক্তব্য ছেড়ে দিলাম আপনারা ঠিক বললেন। জি না, এটা একদম পরীক্ষিত। কেন পরীক্ষিত? এই জন্য পরীক্ষিত যে গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস। মানে কি? মানে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি নিজেই অবিচার, অন্যায়। আর ইসলাম মানে ন্যায় প্রতিষ্ঠা করবে। তো যেই থিওরিটা, যেই তন্ত্রটা নিজেই বেইনসাফ, অন্যায় এবং অবিচারকে টিকিয়ে রাখার সকল অনুষঙ্গ, সকল এলিমেন্টস এই থিওরির মধ্যে আছে। আপনি বললেন এত বড় কথা কিভাবে বলছে? দুই একটা উদাহরণ দেয় যে গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস। গণতন্ত্র কখনোই পৃথিবীতে ন্যায় বিচার, জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবে না। অতীতে পারেনি, ভবিষ্যতে পারবে না। পারবে না গণতন্ত্র। আমি ইসলাম প্রতিষ্ঠা করতে বলিনি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। গণতন্ত্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না। গণতন্ত্রের মেকানিজমের মধ্যে নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিভাবে নাই? ধরেন গণতন্ত্র বলতেছে আমি জনগণের শাসন প্রতিষ্ঠা করব। তো জনগণের শাসন প্রতিষ্ঠা করবে, প্রার্থী মনোনয়ন দিচ্ছে কে? রাজনৈতিক দল, জনগণ না। রাজনৈতিক দল যাকে প্রার্থী মনোনয়ন দেবে, জনগণকে তার মধ্যে একজনকে বেছে নিতে হবে। গেল 1 নাম্বার। তাহলে প্রার্থী মনোনয়নে কি হচ্ছে? যোগ্য ব্যক্তি প্রার্থী মনোনয়ন পাচ্ছে না। প্রার্থী মনোনয়ন বাণিজ্য হচ্ছে, ইনজাস্টিসের শুরু। টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাচ্ছে। একজন অযোগ্য, চোর, বাটপার, দুর্নীতিবাজ দলকে বেশি পরিমাণে টাকা দিয়েছে, দলকে মনোনয়ন দিয়ে দিয়েছে। আর কোথায় যে আর এক জায়গায় ইনজাস্টিস হচ্ছে, এটা ছাড়া গণতন্ত্র চলতেই পারবে না। সেটা কোন জায়গায়? এই বিশাল যে ভোট ক্যাম্পেইনিং, মার্কেটিং, বিশাল যে ভোট মার্কেটিং ক্যাম্পেইন করতে হবে, এত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 80% জনগণ যারা হচ্ছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের বাপ দাদার ক্ষমতা নাই যে এত হাজার হাজার কোটি টাকা তাদের পকেট থেকে দিবে। তাহলে কে দেয় এত হাজার হাজার কোটি টাকা? দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা এই হাজার হাজার কোটি টাকা দিবে। তাহলে দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ 100 ব্যবসায়ী ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে টাকা দিবে তাদের নির্বাচন লড়ার জন্য। ইনজাস্টিসের শুরু। তাহলে যেখানে একটা দল বিক্রি হয়ে গেছে দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে, সেখানে কোশ্চেন কালো জাস্টিস প্রতিষ্ঠা হবে না। এই জন্য গণতন্ত্র পৃথিবীতে কোনোদিন জাস্টিস প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, আজও পারবে না। আমি ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলছি না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, এটা নাই গণতন্ত্রের মধ্যে। প্রকৃত গণতন্ত্র কেমন হতো? প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আমি প্রকৃত ইসলাম বলিনি। প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আখিলার মানুষকে বলে দিলাম
আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এই কওমি হাফিজিয়া মাদ্রাসা চালাতে পারে, আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এরকম 10টা 5টা স্কুল কলেজ চালাতে পারে, তো আখিলার মানুষ ময় মুরব্বীরা একসাথে বসে তাদের গ্রামের নেতা ঠিক করতে পারে না? কোনো ভোট ছাড়া, কোনো মনোনয়ন ছাড়া, কোনো নির্বাচন ছাড়া, কিছুই ছাড়া আখিলার এক গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত পরামর্শের ভিত্তিতে বলতে পারে না আমার গ্রামের নেতা অমুক? পারে না? পারে না? অনেক সহজ। যখন আখিলার মানুষ এক জায়গায় একত্রিত বলবে আমার গ্রামের নেতা অমুক, তো এই ইউনিয়নে কয়টা গ্রাম আছে? সব গ্রামের মানুষেরা ভোট, নির্বাচন, ক্যাম্পেইন, রাজনৈতিক দলের মনোনয়ন আর ওই সমস্ত দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ছাড়াই গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত হবে আমার গ্রামের নেতাই। এবার এই গ্রামের নেতারা একত্রিত হয়ে পরামর্শ করে বলবে আমাদের ইউনিয়নের নেতাই, ইউনিয়ন নেতারা একত্রিত পরামর্শ করে বলবে আমার উপজেলার নেতাই, উপজেলার নেতা একত্রিত পরামর্শ করে বলবে আমার জেলার এমপি অমুক, জেলার এমপিরা একত্রিত পরামর্শ করে বলবে আমার দেশ চালানোর জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি অমুক। এ হলো প্রকৃত গণতন্ত্র। এটা হতে দিবে কেউ? কোনোদিন হতে দিবে না। এটা হলো তো সব ব্যবসা বাণিজ্য ধ্বংস। ইসলাম হচ্ছে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচনের কথা বলে, আর পরামর্শের ভিত্তিতে নেতা আসলে যোগ্য নেতা আসতেই হবে। তার প্রমাণ হচ্ছে বর্তমান সময়। বর্তমান যারা সরকার আছে এরা কি নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে? নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতা আসে। ছাত্ররা পরামর্শ করেছে যে এই দেশ চালানোর সবচেয়ে যোগ্য ব্যক্তিকে। এই যে পরামর্শে যখনই বসবেন তখন মানুষ নিজেকে বাদ দিয়ে ভাবে। মানে আমরা যদি আজকে 4 জন মিলে এখানে পরামর্শ করি, তখন আমি নিজেকে বাদ দিয়ে ভাববো যে এই জালসাটা পরিচালনা করতে যোগ্য ব্যক্তিকে, তখনই যোগ্য ব্যক্তি চলে আসবে। আর যখনই গণতন্ত্র আসবে তখন বলবো এই আমি সভাপতি, কে কে আমাকে ভোট দিবা। বিভেদ শুরু, গন্ডগোল শুরু, মারামারি শুরু, দুর্নীতি শুরু, অন্যায় শুরু, অবিচার শুরু। গত 16 বছর কিসের শাসন ছিল? গণতন্ত্রের শাসন ছিল। কিসের শাসন ছিল? গণতন্ত্রের শাসন ছিল। তাহলে গত 16 বছর যদি ফ্যাসিজম হয়, তাহলে ফ্যাসিজমের জন্য 1 নাম্বার দায়ী গণতন্ত্র নিজে। এই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় রহস্য, যে গণতন্ত্রের নামে 16 বছর জুলুম করা যায়, আবার গণতন্ত্রের নামে নির্বাচনের নামে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে সরিয়ে ফেলার দাবিও করা যায়। দেশ পরিচালনার যোগ্য ব্যক্তিকে গণতন্ত্রের নামেই সরানো যায়, আর গণতন্ত্রের নামেই 16 বছর দেশে জুলুম করা যায়। এই জন্য গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সিস্টেম, সবচেয়ে অযোগ্য, অকেজ, অচল সিস্টেম পৃথিবী পরিচালনার, তার নাম গণতন্ত্র। যতদিন মুসলমানের এই গণতন্ত্রের সাথে থাকবে ততদিন গোলাম হয়ে থাকতে হবে। কেন? গণতন্ত্র নিজেই গোলামি শিক্ষা দেয়। গণতন্ত্র কিভাবে গোলামি শিক্ষা দেয় আমি বলেছি। গোলামের নেচার কি? গোলামের নেচার মিথ্যা বলা, ধোকা দেওয়া, দুর্নীতি করা। তো গণতন্ত্র করলে তো ধোকা, মিথ্যা, দুর্নীতি না করলে তো গণতন্ত্র চলবে না। তাহলে গোলামির কালচার অব্যাহত রাখার জন্য কি রাখা লাগবে? গণতন্ত্র রাখা লাগবে, যাতে মুসলমানদের মধ্যে কিসের কালচার অব্যাহত থাকে? গোলামির কালচার অব্যাহত থাকে। একটাও যাতে আত্মমর্যাদা সম্পূর্ণ, মাজা সোজাওয়ালা, ব্যক্তিত্ব সম্পূর্ণ, সত্যবাদী, ন্যায়পরায়ণ একটা সন্তানেরও যাতে জন্ম না হয়, এই জন্য এদের গণতন্ত্র এদের উপর চাপিয়ে দাও। সব মিথ্যা বলবে, মিথ্যা বলা শিখবে, ধোকা দেওয়া শিখবে, দুর্নীতি করা শিখবে, গোলাম হবে। এই কালচার কন্টিনিউ রাখবে, অব্যাহত রাখবে হচ্ছে গণতন্ত্র। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে এই জায়গায় আসলাম সেটা হচ্ছে মসজিদকে শক্তিশালী করতে হবে। মসজিদ শক্তিশালী হলে, মসজিদ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠালে, একটা স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের চাইতে মসজিদের যোগ্য ব্যক্তির ক্ষমতা বেশি থাকবে। এটা অস্বাভাবিক কিছু নয়। শুধু ন্যায়, নিষ্ঠা, ইনসাফের সাথে, আত্মমর্যাদা, আত্মসম্মানের সাথে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠে, যে কোনো অন্যায়। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আর মসজিদ শক্তিশালী করার 1 নাম্বার প্রজেক্ট হচ্ছে মক্তব, মসজিদ শিক্ষার কাজ চালু করা, মসজিদে লাইব্রেরি চালু করা। এবং আরো একটা প্রজেক্ট আমরা নতুন নিয়ে আসছি, মসজিদ কেন্দ্রিকই সেটা চলবে, সেটা হচ্ছে করজে হাসানা। আমাদের এটা ওই সমস্ত মসজিদেই চলবে যে সমস্ত মসজিদ আমাদের থেকে ট্রেনিং নিয়ে মসজিদগুলোতে মক্তব পরিচালিত হচ্ছে, সেই মসজিদগুলোতেই এই করজে হাসানা প্রজেক্ট চলবে। করজে হাসানা প্রজেক্টটাও মসজিদকে শক্তিশালী করার একটা মাধ্যম। এটা আমরা নতুন ঘোষণা দিয়েছি এই রমজানে, এবং এখন থেকে ঈদের পর থেকে এটার কার্যক্রম শুরু হবে। সুদ মুক্ত ক্ষুদ্র ঋণের যে প্রজেক্ট, এটাও মসজিদ থেকে চলবে। ওই মসজিদ থেকে চলবে যেখানে আমাদের অধীনে মক্তব পরিচালিত হচ্ছে, প্রশিক্ষণপ্রাপ্ত সিলেবাস অনুযায়ী, যাতে ওই মসজিদটা পাওয়ারফুল হয়, তার সমাজে শক্তিশালী হয় এবং সমাজ থেকে অন্যায় অনাচার দূরীভূত করতে সহযোগিতা রাখে। বক্তব্যের শেষ অংশ হচ্ছে মা এবং বোনদের জন্য। আমাকে অনুরোধ করা হয়েছে যেন আমি মা এবং বোনদের উদ্দেশ্য কিছু বলি। এখানে অনেক মা এবং বোন উপস্থিত আছে। মা এবং বোনদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে, এই আলোচনার সারমর্ম শুধু ছেলে মানুষদের জন্য নয়, মেয়ে মানুষদের জন্য। কিভাবে কাজে লাগবে আমি বুঝিয়ে বলি। এমন কোনো ফ্যামিলি নাই যেই ফ্যামিলিতে শাশুড়ি এবং বউয়ে ঝগড়া নাই, যায় ননদে, যায় 2 ভাইয়ের বউয়ে, ভাইয়ের বউ এবং নিজের বোনের মধ্যে গন্ডগোল নাই।
তাহলে এগুলো সব গন্ডগোলের সমাধান কোথায়? সবার মধ্যে যখন নেতৃত্বের গুণ বিরাজ করবে এবং ন্যায় প্রতিষ্ঠাকারী সত্যবাদী হবে, পৃথিবীর সব গন্ডগোল শেষ হয়ে যাবে। তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা সত্যবাদী হওয়া শুধু ছেলেরা শিখবে না, মা এবং বোনদেরও শিখতে হবে। আপনাদেরও জরুরি কর্তব্য হচ্ছে আপনারা সত্য বলা শিখবেন, ন্যায় প্রতিষ্ঠা শিখবেন। কিভাবে শিখবেন? শাশুড়ি চিন্তা করবে আমি আমার বৌমাদের উপর ন্যায় করছি না অন্যায় করছি, বৌমা চিন্তা করবে আমি আমার শাশুড়ির উপর ন্যায় করছি না অন্যায় করছি, পিতা চিন্তা করবে আমি আমার সন্তান সন্ততির উপর ন্যায় করছি না অন্যায় করছি। আল্লাহর নবী চুমা দিয়ে যে আদর করা, এই আদর করার ক্ষেত্রে সন্তানদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। অথচ এমনও বাপ পাবেন সব সম্পত্তি এক ছেলেকে লিখে দিয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে সে কত বড় অন্যায় প্রতিষ্ঠাকারী পিতা। ন্যায় প্রতিষ্ঠা তো বহু দূরে থাকে। সন্তান চিন্তা করবে আমি আমার পিতা মাতার সাথে ন্যায় করছি কিনা না অন্যায় করছি। এই যে ন্যায় এবং অন্যায়, মানুষের হক, এইটা সম্পর্কে যখন আপনি সচেতন হবেন, সত্য বলার প্র্যাকটিস যখন করবেন, তখন আপনাদের পরিবারের যত ঝামেলা আছে সেগুলো দূর হয়ে যাবে। আর 2 নাম্বার হচ্ছে, যেটার প্রতি উৎসাহ দেওয়ার জন্য আমাদের বলাই হয়, আলেম মানুষ মানে একটু পর্দার কথা বলতেই হবে। তো পর্দার কথা বলতে গিয়ে এতটুকু কথা, সমাজে বেপর্দা এবং বেহায়াপনা চালু রাখার পিছনে নারীরা দায়ী বেশি না পুরুষরা দায়ী বেশি? আমি আবারও প্রশ্নটা করি, সমাজে বেপর্দা এবং বেহায়াপনা চালু রাখার ক্ষেত্রে নারী দায়ী বেশি না পুরুষ দায়ী বেশি? পুরুষ দায়ী বেশি। উত্তর সঠিক। আমি জানি না কিভাবে আপনি উত্তর দিলেন এত সুন্দর সঠিক প্রশ্নের, এবং সঠিক উত্তর এটা আমি একটু বুঝিয়ে বলি কেন পুরুষ দায়ী বেশি। পুরুষ এই জন্য দায়ী যে পুরুষের আত্মমর্যাদায় আত্মসম্মানই সমাজে বেহায়াপনা দূর করে। কেননা সমাজে বেহায়াপনা অশ্লীলতা ছড়ানোর জন্য যারাই চলাফেরা করবে, সে কোনো পুরুষের স্ত্রী, কোনো পুরুষের মেয়ে, কোনো পুরুষের বোন, আর তার পরিবারের দায়িত্ব পালন করছে একজন পুরুষ। তাহলে পুরুষের ভিতরে আত্মমর্যাদা, গায়রাত যত কাজ করবে, সমাজ থেকে বেহায়াপনা, অশ্লীলতা, বেপর্দা তত দূর হবে। আর মেয়েরা কেন দায়ী নয়? মেয়েদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ মেয়েদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য। এই জন্য মেয়েদের উপর একজন দায়িত্বশীল পুরুষ লাগেই। মেয়ের উপর দায়িত্বশীল পুরুষ যদি আত্মমর্যাদা সম্পন্ন হয়, যেটা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন যে তার রক্ত পুঁজ হয়ে যায়নি, বক্তব্যের মধ্যে বলেছে যে তার রক্ত পুঁজ হয়নি, এখনো রক্ত আছে, সে পুরুষ। আর এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস। শুকুরের চর্বিকে আরবিতে বলা হয় দিয়াসা, শুকুরের চর্বি। আর শুকুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেহায়া নিকৃষ্ট প্রাণী। যে আরেক শুকুরের নিতম্ব চাটা আরেক শুকুরের জন্য অপছন্দনীয়, ঘৃণিত কোনো কাজ নাই। আর সবচেয়ে অপরিষ্কার নিকৃষ্ট জায়গায় বসবাস করা, পেশাব পায়খানা উচ্ছিষ্ট ভক্ষণ করা শুকুরের জন্য কোনো ঘৃণিত, নিন্দনীয় কাজ নয়। এটা তার রক্তের মধ্যে ঢুকে আছে। এই বেহায়াপনা, বেপর্দা, বেলেল্লাপনা শুকুরের রক্তের মধ্যে ঢুকে আছে, এই জন্য শুকুর হারাম। তাহলে যখন মানুষের রক্ত আর মানুষের রক্ত নয়, শুকুরের রক্ত হয়ে গেছে, তো মানুষের রক্ত যখন শুকুরে পরিণত হয়ে গেছে মানুষ, তখন তার স্ত্রী, তার মেয়ে, তার বোন বেপর্দা হয়ে চললেও সে লজ্জাবোধ করবে না। এই পুরুষ হচ্ছে শুকুরের রক্তে রঞ্জিত হয়ে গেছে, শুকুরের চর্বিতে তার চর্বি পরিণত হয়ে গেছে, এই পুরুষ জান্নাতে যাবে না। তাহলে সমাজে বেহায়াপনা টিকিয়ে রাখার জন্য পুরুষ দায়ী। পুরুষদেরকে হতে হবে আত্মমর্যাদা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন। এবার আপনাকে আর একটা গোপন তথ্য বলি, এটার সত্য মিথ্যা আমি জানি না, আমার মনে হয় তাই বলছি। কোনো সায়েন্টিফিক্যাল ডকুমেন্ট আছে সেটাও নয়, কিন্তু আমার মনে হয় এটা সত্য। সেটা কি? যখন পুরুষের মধ্যে ব্যক্তিত্ব কমে যায়, আত্মমর্যাদা কমে যায়, তার স্ত্রীকে যখন সে বেপর্দা অবস্থায় চললেও বাধা দেয় না, তার মেয়েকে বেপর্দা অবস্থায় চললেও বাধা দেয় না, উপদেশ দেয় না, তার বোনকে বেপর্দা অবস্থায় চললেও বাধা দেয় না, উপদেশ দেয় না, তথা পুরুষের মধ্যে যখন ব্যক্তিত্ব, আত্মমর্যাদা কমে যায়, তখন এই স্বভাবটা হচ্ছে মেয়েলি স্বভাব। তথা পুরুষের মধ্যে যত পরিমাণে আত্মমর্যাদা কমতে থাকবে, তত ধীরে ধীরে মেয়েলি স্বভাবের দিকে ট্রান্সফার হতে থাকবে। সে একজন আলফা মেল, মহাপুরুষ নয়। আর পুরুষের মধ্যে আত্মমর্যাদা, ব্যক্তিত্ব, তার স্ত্রী কন্যার বিষয় যত বাড়তে থাকবে, ও তত পৌরুষত্বের শক্তিতে বলীয়ান হতে থাকবে, আলফা মেল হতে থাকবে।
আর ওখান থেকে যত কমতে থাকবে তত সে মেয়েলি একজন পুরুষের স্বভাবে পরিণত হতে থাকবে। ঠিক তার বিপরীত দিকে একটা মেয়ে যত কম পুরুষের সাথে উঠা বসা করবে, মেলামেশা করবে, তত তার মধ্যে নারীত্বের স্বভাব, নারীত্বের লজ্জা, নারীত্বের কোমলতা, নারীত্বের নম্রতা, ভদ্রতা তার মধ্যে বেশি বিরাজ করবে। আর একটা মেয়ে যত বেশি পুরুষের সাথে উঠা বসা, কথাবার্তা, মেলামেশা করবে, ধীরে ধীরে সে তত পুরুষ হতে থাকবে। মানে পুরুষের মতো কর্কশ, পুরুষের মতো কঠিন, পুরুষের মতো বেহায়া, পুরুষের বেহায়া বলতে মানে বেপর্দা, পুরুষের মতো বেপর্দা, ধীরে ধীরে সে পুরুষ হতে থাকবে। এবার এই দুটোর কম্বিনেশন যখন মিলবে, তথা এমন একজন পুরুষ যে আসলে পুরুষ নয়, মেয়েলি স্বভাবের অধিকারী, সে বিবাহ করেছে এমন একজন মেয়েকে যে আসলে মেয়ে নয়, মানে তার মধ্যে নারীত্বের কোমলতা নাই, নারীত্বের নম্রতা নাই, নারীত্বের লজ্জা নাই, সে প্রচুর পরিমাণে পুরুষের সাথে মেলামেশা করেছে, উঠা বসা করেছে, তাহলে ও তো ধীরে ধীরে পুরুষের স্বভাবে চরিত্রবান হয়েছে। তাহলে এই পুরুষ যার মধ্যে মেয়েলির স্বভাব বেশি, ওই মেয়ে যার মধ্যে নারীর স্বভাব কম, এরা যখন স্বামী স্ত্রী হিসেবে হবে এবং এদের যখন সন্তান হবে, ওই সন্তান হবে LGBTQ এর অনুসারী। LGBTQ এর অনুসারী মানে আজকের বিশ্বের শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে সমকামিতার এজেন্ডা, তথা ওর পক্ষে পুরুষ হওয়া সম্ভবই নয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদ আর মোহাম্মদ বিন কাসিমের মতো সাহসী বীর পুরুষ জন্ম নিবে অসম্ভব। LGBTQ এর অনুসারী পুরুষও নয়, নারীও নয়, এরকম তৃতীয় লিঙ্গ হিজড়ার জন্ম হবে। তার মানে বাস্তবে হিজড়া সেটা বলিনি, স্বভাবে, নেচারে বীর পুরুষের জন্ম হওয়া সম্ভব নয়, মুজাহিদের জন্ম হওয়া সম্ভব নয়। জন্ম কখনই সম্ভব যখন একজন সত্যিকার পুরুষের সাথে একজন সত্যিকার নারীর বিবাহ হবে, তখন সত্যিকার পুরুষ আর সত্যিকার নারীর ফলে তাদের ফল থেকে যে সন্তান তাদের গর্ভে আসবে, ও হবে আরাক মহাবীর পুরুষ। মানে আরাক সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদ সামনে অন্যায় দেখলে উড়িয়ে দিবে, মাথা নত করে মেনে নিবে না। ওই সন্তান তো লাগবে। তো সেই সন্তান লাগার জন্য, নিয়ে আসার জন্য এগুলো বেহায়াপনা, বেলিল্লাপনা থেকে বেরিয়ে আসতে হবে। মা এবং বোনদেরকেও বেরিয়ে আসতে হবে, আমাদের সমাজকেও বেরিয়ে আসতে হবে। আমি আমার বক্তব্যের শেষের দিকে পৌঁছে গেছি।